এক বছর আগের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এক বছর আগে আমরা কলকাতায় গিয়েছিলাম, সেইগুলোরই কিছু ক্লিপস আমি ফোনে পেলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী, স্বাগতম জানাচ্ছি আমার কলকাতা ট্রিপের ভিডিওতে। আমার স্পেসিফিক ভাবে কোনো ডেট টাইম কিছুই মনে নেই, তো আপনাদের সাথে জাস্ট কিছু ক্লিপস পেয়েছি, এগুলোই শেয়ার করব। এদিন হচ্ছে আমাদের ইন্ডিয়া যাওয়ার প্রথম দিন। একদম ভোরবেলা উঠে আমরা উবার ডেকে বের হয়ে গেলাম। সকাল 7:30 বা 8টার দিকে আমাদের ট্রেন ছিল, তো আমরা 6টার পরই বের হয়ে গেলাম ওখানে যাওয়ার জন্য। এই ভিডিওগুলো গত বছর জানুয়ারি মাসের, তো শীতকাল দেখে একদম ভোরবেলা কুয়াশা পড়েছে। তো আমরা চলে আসলাম বনানী রেলওয়ে স্টেশনে। এরপর আমাদের ইমিগ্রেশন শুরু। তো প্রথমে আমাদের এখানে কিছু ফর্ম দিয়েছে, 3টা ফর্ম। আমরা এটা পূরণ করে তারপর ভিতরে যাব। অনেক বড় লাইন পার করে এরপরে আমরা ভিতরে ঢুকলাম। আজান তখন অনেকটাই ছোট, ওর মাত্র 2 বছর হয়েছে তখন। তো ট্রেন দেখাচ্ছে, ট্রেন দেখে খুব খুশি সে। তো ট্রেনে উঠে বসলাম, বাট সিট গুলো খুব একটা কমফোর্টেবল না, যেহেতু আমরা 8 ঘন্টা লং জার্নি করব। তো সিট গুলো আর একটু কমফোর্টেবল হলে ভালো হতো। যেহেতু 1 বছর আগের ভিডিও, তো আমার খুব একটা খেয়াল নেই। আমার যতটুকু মনে আছে যে আমাদের 3600 টাকা করে পার পার্সন ট্রেনে টিকিট ছিল। আজানকে নিয়ে সেই ছোটবেলা থেকে আমরা অনেক ট্রাভেল করেছি, তো আল্লাহর রহমতে ওর কখনোই কোনো প্রবলেম হয়নি। সে প্রতিটা ট্যুরই খুবই এনজয় করে। ইউটিউবে কিছু রিসার্চ করে দেখেছিলাম যে ট্রেনের খাবার একদমই ভালো না, তো আমরা এর জন্য বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম। দীর্ঘ 8 ঘন্টা পরে আমরা অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছালাম। তবে ট্রেন থেকে নামার পরই বিশাল লাইন, এই লাইন ক্রস করে আমাদের ভিতরে ঢুকতেই 1 ঘন্টার উপরে লেগে যায়। লাইন পার করতে করতে আজান এখানে একটা ফ্রেন্ড বানিয়ে ফেললো। এই মেয়েটার সাথে ও অনেকক্ষণ ধরেই খেলা করছিল। এরপর 2 থেকে আড়াই ঘন্টা পরে আমরা রেল স্টেশন থেকে বের হলাম। ভিতরে অনেক প্রশ্ন করে, অনেক চেক ইন করে, তো অনেক টাইম লেগে গিয়েছে। স্টেশন থেকে বের হয়ে আজান আব্বু বাংলাদেশের রিটার্ন টিকিট কাটতে টিকিট কাউন্টারে যায়। তারপরে 1 থেকে 1.5 ঘন্টা পরে ফেরত আসে। আমাকে আর আজানকে এক জায়গায় রেখে তারপরে সে কাউন্টারে যায়। তো তারপরে যখন সে ফেরত আসে না, আমি অনেক বেশি প্যানিক হয়ে গিয়েছিলাম। যাই হোক, তারপরে তাকে আমি পেয়ে যাই। এরপরে আমরা যখন ট্যাক্সি নেই, ট্যাক্সি নিয়ে অনেক ভোগান্তি হয় আমাদের। এই 2টা এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল কলকাতায় যাওয়ার পরে। এরপরে আমরা হোটেল রুমে যেয়ে ফ্রেশ হয়ে তারপর বের হয়ে যাই ডিনার করার জন্য। আর সিমও কিনবো, টাকা এক্সচেঞ্জ করব। আপনারা ঢাকা থেকে কলকাতা যাওয়ার সময় টাকাগুলো কিছু এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন, কারণ ওখানে স্টেশনে আশেপাশে এক্সচেঞ্জের দোকান খুঁজে পাচ্ছিলাম না। আর যেগুলো পেয়েছি ওগুলোর রেটও খুব বেশি ভালো দিচ্ছিল না। এরপরে সব কাজ শেষ করে বাসায় যাওয়ার পথে তরমুজ আর পেঁপে দেখলাম, তো এগুলো নিলাম। ওখানে এগুলো কেটে বিক্রি করে, তো আমাদের দেশে এরকম হলে খুব ভালো হতো। তো আমরা প্রতিদিনই এই ফলগুলো খেয়েছি। পরের দিন সকালে ঘোরার জন্য বের হয়ে গেলাম। আমরা নিউ মার্কেটের পাশেই ছিলাম, তো একটা গির্জার অপোজিটেই আমাদের হোটেলটা ছিল। হোটেলটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আমরা চায়ের দোকান খুঁজছিলাম, হাঁটতে হাঁটতে এই মটকার চায়ের দোকানটা পেয়ে গেলাম। এটা নিউ মার্কেটের মধ্যেই। এরপরে চা খেয়ে সতেজ হয়ে চলে আসলাম নিউ মার্কেটে। তো প্রথমে এখানে দেখছি অনেক রকমের ব্যাগ। কলকাতার নিউ মার্কেটটা আমার অনেকটা ঢাকার নিউ মার্কেটের মতনই লেগেছে। মার্কেটের চারপাশে রাস্তায় ফুটপাতে অনেক কিছু নিয়ে বসেছে। এরপরে আমরা এই সপ্তাহে আসলাম লাচ্ছি খাওয়ার জন্য। আর আজান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে একটা স্পাইডারম্যান রাস্তায় ওইটাই দেখছিল, ওই যে দেখা যাচ্ছে। এরপরে চলে আসলাম শ্রীলেদারে, এখানে কিছু শপিং করেছি আমরা। ওখান থেকে বের হয়ে এই রিক্সাগুলো চোখে পড়লো, কলকাতার ট্রেডিশনাল রিক্সা। ওনাদের এভাবে টেনে টেনে নিয়ে যেতে দেখে খারাপ লাগে, কিন্তু কি করব, এটাই ওনাদের পেশা। আমি তো আগে ভাবতাম যে এই রিক্সাই হয়তো বা কলকাতায় চলে, অন্য রিক্সা চলে না, বাট দেখলাম যে না, ওরা ওদের ট্রেডিশনটা ধরে রাখার জন্য কিছু রিক্সা এরকম রেখেছে। আর ওদের আমাদের দেশের মতন রিক্সাও রয়েছে। তো উঠে পড়লাম এই রিক্সায়। এরপরে লাঞ্চের জন্য যে আমরা কলকাতার পুরানো একটা রেস্টুরেন্ট কাস্তুরিতে, অনেক বড় এবং অনেক সুন্দর ডেকোরেশন ওনাদের। তো আমরা প্রথমে নিচে বসি, পরবর্তীতে আবার উপরে চলে যাই। ট্রেডিশনাল ওয়েতে কাঁসার প্লেটের উপরে কলা পাতা দিয়ে খাবার সার্ভ করেছে ওনারা। আমরা অর্ডার দিই সাদা ভাত, মিক্সড একটা সবজি, লাউ দিয়ে একটা সবজি, ডাল, খাসির মাংস আর চিংড়ির মালাইকারি। এরপরে সন্ধ্যার পরে আমরা কলকাতার স্ট্রিট ফুড গুলো ট্রাই করছিলাম। সারাদিনের ঘোরাঘুরি শপিং এর পর যখন হোটেলের দিকে আসছিলাম, তখন এই ট্রামটা চোখে পড়লো। এই ছিল আমার কলকাতা ট্রিপের প্রথম ভিডিও। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে এর পরবর্তীতে আমরা কি কি করেছি এগুলো শেয়ার করব। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।